আছো তোমরা সবাই, আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি, পুচুও ভালো আছে। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আমার ছোট্ট সোনাটাও উঠেছিল, আর আজকে ওকে কী ব্রেকফাস্ট করাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, গাছে দেখো পাকা আম হয়েছে, তো আম দেখো গাছ থেকে পেড়ে তারপরে কিন্তু পুচুকে আজকে মুড়ি খাওয়াবো। তো আজকে কিন্তু প্রথম ও আম খাচ্ছে, মানে আম দিয়ে মুড়ি খাচ্ছে, আর নিয়েছি সাথে দুধ। তো এটাই আজকে সকালবেলা ওকে খাওয়াবো। তো এখন একটু যেহেতু বড় হয়েছে, তো এক এক দিন এক একটা খাওয়ানোর চেষ্টা করি, কারণ এখন ডাক্তার বলেছে যে সব রকমের কিছুই ওকে খাওয়াতে হবে অল্প অল্প করে, নয়তো পরে একদমই কিন্তু খেতে চাইবে না। সেই জন্য দেখো এখন কিন্তু সব কিছুই ওকে দেওয়া হচ্ছে। তারপর ওকে দেখো ফ্রেশ করিয়ে দিয়েছি, ফ্রেশ একবার করিয়ে দিয়েছি, আর খাওয়ার পরে ওর কিন্তু সারা গায়ে মুখে মানে ভরিয়ে দেয়। সেই জন্য আবার দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়েছি, আর আজকে একটু মেয়ে মেয়ে সাজিয়েছি ওকে। তারপরে আমি দেখো খাচ্ছিলাম হচ্ছে চিকেন দিয়ে মুড়ি। কারা খেতে ভালোবাসো এভাবে অবশ্যই কিন্তু জানাবে, আমার কিন্তু খুব ভালো লাগে চিকেন দিয়ে মুড়ি। তারপর মা বাইরে দেখো অনেক জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছে, পুজো সোনাটাও কেচে দিয়েছে, আর পুজোকে এখানটায় বসিয়ে দিয়েছিলাম মাদুর পেতে। আর বাইরের আজকে ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর এটাই হচ্ছে দেখো আমাদের বাড়ি। অনেকে বলো তুমি বাপের বাড়িতে আসলে তোমাদের বাড়িটা একবার দেখাবে, ভালো লাগে দেখতে। তো দেখো এটাই হচ্ছে আমাদের বাড়ি। আর মায়ের দিকে প্রচুর আরও কয়েকটা কাঁথা কাপড় ছিল, সেগুলো ধুচ্ছিল। আর এখানে দেখো নিয়েছি ছোট ছোট আলু, আর আজকে ইচ্ছে হয়েছে যে আলুর দম আর লুচি খাওয়া হবে। তো দেখো এই যে প্রেশার কুকারে দিয়ে দেবো শুধু সকালের জন্য আর কি। তো দেখো প্রেশার কুকারে একটু সিটি দিয়ে দিলে তাহলে কিন্তু আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই রকমভাবে আলু, মানে গোল গোল যে আলুগুলো হয়, এই আলুর দম খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ছাড়াতেও কিন্তু খুব ভালোবাসি। তো দেখো এই যে এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি, আর ছেলের তারপর খাবার দাবার সব এখানটায় রেখে দিয়েছি, এখানে কিছুক্ষণ পরে আমার খাবার বানাবো। তো ওই জন্য আর এই যে দেখো প্রেশার কুকারে কিন্তু আমার সিটি দেওয়া প্রায় হয়ে এসছে, আর 2-1টা সিটি দেবো তাহলে হয়ে যাবে। 3 থেকে 4টে সিটি দিয়েছি, এতেই আপাতত হয়ে যাবে। মানে ছোট ছোট আলু, বেশি কিন্তু টাইম লাগে না। আর এই প্রেশার কুকারগুলোতে বেশ তাড়াতাড়ি সিটি পড়ে যায়, তো খুবই সুবিধা হয়। তারপরে দেখো এই যে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, আর একদম কিন্তু ছাড়িয়েও নিয়েছি, মানে 2-1 মিনিটের মধ্যে কিন্তু ছাড়ানো হয়ে যায়, আর সুন্দর বেশ গোল গোল কিন্তু সাইজের আলুগুলো। আর এখানে দেখো মা করে দিয়েছিল মশলা, এখানে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছুই আছে। তো আগে দেখো আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, আর সিদ্ধ তো করাই আছে, খুব একটা বেশি সময় কিন্তু আমার লাগবে না রান্নাটা করতে। আর এই যে দেখো মশলা কষিয়ে এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো, তারপর যেমনভাবে রান্না করে আলুর দম ঠিক সেভাবেই কিন্তু করে নেব। আর তোমরা গত কয়েকদিনের ভ্লগে দেখতে পেয়েছো আমি বাবার বাড়িতে রয়েছি, আর এখানে দেখো কটা দিন তো থাকলাম। আর তোমাদের তো বলেছি যে এই দরকারি জিনিসগুলোর জন্য আমি এসেছি এখানটায়। আমার আধার কার্ড মানে চেঞ্জ করেছি, এখান থেকে ওখানে আর কি ট্রান্সফার করেছি। ছেলেটা আধার কার্ড করলাম কৃষ্ণনগর গিয়ে, তোমরা তো দেখেছো। তারপর রেশন কার্ড, এই সব কিছু আর কি কাজকর্ম একটু ছিল, সেইগুলোই সেরে নিয়েছি মেন আর কি, ওই জন্যই আমার আশা, আর একটু বেরিয়েও নিয়েছি। তো দেখো এই যে সকালবেলা কিন্তু আমাদের রান্নাবান্না হয়ে গেল, আর এই যে লুচিও কিন্তু মা করে নিয়েছে, ফুলকো ফুলকো লুচি গরম গরম। তো ওই দিয়ে কিন্তু এখন খাচ্ছিলাম, আর ভীষণ টেস্টিও হয়েছে তরকারিটা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে একটু সয়াবিন দিয়েছি, কারণ ছেলেকে খাওয়াবো বলে। তো ওকে কিন্তু এই এত মশলা দিয়ে এইটা খাওয়াবো না, মানে একটু ধুয়ে খাওয়াবো আজকে, কারণ ওকে সয়াবিন খাওয়াতে বলেছে। আর তারপরে বাবা এনেছিল বাজার থেকে কিছু সবজি। চলো কী কী বাজার করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে কচুর লতি, তারপর রয়েছে এখানে পটল বরবটি, তারপর কুমড়ো আর কাঁচা লঙ্কা, আর আলু পেঁয়াজ তো ছিলই ব্যাগে, তোমরা তো দেখতেই পেয়েছো। তো এই হচ্ছে আজকের সবজি বাজার। তারপর ছেলেকে খাওয়াতে বসেছি, ওর জন্য দেখো এখানটায় সয়াবিন এই যে ধুয়ে নিয়েছি, একটু টুকরো করে নিয়েছি, আর সাথে রয়েছে ডিম সেদ্ধ, আর এখানে ভাত নরম করা, আর সাথে ছিল কুমড়ো সেদ্ধ, ওই জন্য একটু হলুদ হলুদ লাগছে, এটা কিন্তু খিচুড়ি নয়। তো আজকে এই খাবারটাই ওকে খাইয়ে দেবো। আর দেখো তারপরে ওকে খাইয়ে দিয়েছি, আর আমরাও তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর অনেকটা টাইম কেটে গেছে, স্নান দান দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু হয়েছে। তারপর দেখো এই যে ছেলে এখানটায় ঘুমোচ্ছে, আর আমিও একটুখানি শুয়েছিলাম। তো আজকে যাব হচ্ছে বাড়ি, মানে তোমার দাদাভাইয়ের বাড়ি। তো তারপরে দেখো আর মাঝখানে ভিডিও শ্যুট করিনি, আর মনটাও একটু খারাপ লাগছে একটু, মানে অনেকটা। তো দেখো এই যে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে একবার ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাই। কোনো সময় সেইভাবে আমার ভিডিও করা হয় না বাড়িতে এসে, কারণ প্রচণ্ড কাজ থাকে। দেখো একবার ঘরটাকে কি করে রেখে দেয়। তো এই আর কি অবস্থা, জামা কাপড় তোমরা একবার দেখো, এই দিকটা চেয়ারের ওপরটা নিচটা, মানে সারাটা ঘর এইরকম। আর ওই কম্বল দুটো আমি নামিয়েছি আর কি, ভাঁজ করে নিয়েছি, একদম গুছিয়ে রাখবো। তো এই হচ্ছে অবস্থা, বিছানাপত্র এমনকি মশারিটাও খোলে না। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছিলো, তোমার দাদাভাই পুচুকে কিন্তু এখানে হাওয়া দিচ্ছিলো।
তো দেখো, আর এই যে মশারিটা দেখতে পাচ্ছি, মশারিটা নতুন কেনা হলো। আর এগুলো গরমের সময় মানে টানালে না হাওয়া ঢোকে, একটু পাতলা টাইপের মশারিগুলো। তো তারপরে আবার রাতে রান্নাবান্না রয়েছে, আর আজকে সেরকম কিছুই রান্না করিনি। রাতের বেলায় এসে দেখো যে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত করছি। এই তো ছেলেকে এটা খাওয়াবো, এটা হচ্ছে ছেলের ভাত, তারপরে আমরা খাবো। আমরা খেয়ে দিয়ে তারপরে শোবো। আর ওই যে বললাম যে যখন ওই বাড়ি থেকে আসি মনটা ভীষণ পরিমাণে খারাপ থাকে, কি আর বলবো। মানে যেদিন আমি এখান থেকে যাব সেদিন আমার থাকে প্রচণ্ড খুশি, আর যেদিন আসবো সেদিন আমার থাকে প্রচণ্ড মন খারাপ। তো কিছু করার নেই, মানে সেই তো আসতেই হয় ঘুরে ফিরে। তারপরে দেখো যে তোমার দাদাভাই পায়ে একটু বরফ লাগাচ্ছিলো, কারণ ওর বল খেলতে গিয়ে মানে ক্রিকেট খেলতে গিয়ে বল লেগেছিলো পায়ে। তো আজকের ব্লগটা এখানটা শেষ করলাম।